ব্যস্ততার কারণে এখন জীবনের কত কিছুই না পাল্টে গিয়েছে। প্রতিটা দিনই একই রকম মনে হয় যায়। ওই যে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত একদম রুটিন মাফিক সব কাজ করি। তন্নাসোনাকে স্কুল থেকে নিয়ে আসার পর ফ্রেশ হয়ে তন্নাসোনাকে স্নান করিয়ে দিয়েছি, ও একটু খেলা করছে। আর এই ফাঁকে আমি রান্নাবান্না যা করব গুছিয়ে নিচ্ছি। এখন শুধু ডিমের ঝোলটাই রান্না করব। আর সকালে বাকিটুকু রান্না করা হয়ে গেছে। দুপুরে এরকমই হয়, একটা দুইটা আইটেমই শুধু করি। তো ডিম আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি। আলু দেখা যায় আমাদের বেশিরভাগ রান্নাই দেয়া হয়, যেমন যে কোনো মাছের ঝোল, অন্যান্য সবজি দিয়ে মাছের ঝোলটা খুব কম খাওয়া হয়, কিন্তু আলু তরকারিতে দিয়ে রান্না করলে আলুটা এভাবে খাওয়া হয় না। আজকে একটু অন্যভাবে রান্না করব, আলুটার ফেলার উপায় থাকবে না। তো প্রথমে ডিমটা ভালো করে ভেজে নেই। প্রচণ্ড পরিমাণ গরম, সে কথা আর কী বলবো। প্রতিদিন তো দুইবার করে স্নান করাই হয়, সকালে একবার করি, আবার রাত্রে ঘুমানো যাওয়ার আগে। তারপরেও শান্তি নেই। আর কিচেনে আসলে তো আরও বেশি খারাপ লাগে। তো প্রথমে ডিম ভেজে তুলে নিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। তো পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হতে থাক। চলুন দেখে আসি তন্নাশোনা কী করে। ওকে তো খেলনাপাতি দিয়ে বসিয়ে দিয়েছি, এই যে এর মাঝে আবার খাবার দিয়ে সে গেল। কি রান্না করবে এসে বলে যায়, আবার একা একাই কী রান্না করে এসে গল্প করে। সারাদিন তো খেলতেই থাকে এইভাবে। আর ওই টিভিটা অন করে দিই যখন দুপুরে একটু খাবার খায় তখন, বা অন্য কোনো সময় যদি বলে, খুব আবদার করে তখন একটু। তাছাড়া তো ফোন দেওয়া হয় না। এইভাবে খেলাই করে, এর জন্য যখন যেটা বলে খেলনাপাতি দেই। ও অনেক নষ্ট করে খেলনাপাতি। স্কুল থেকে আসার পর সব কাজকর্ম গুছিয়ে রান্নাবান্না করে ওকে খাইয়ে নিজে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে নিতে ওই দেখা যায় 3টা সাড়ে 3টাও বেজে যায়। তো ওকে ঘুম পাড়াই কোনো কোনো দিন, যদি হাতে একটু সময় থাকে একটু ঘুমিয়ে নেই, আবার যেদিন সময় থাকে না ওকে ঘুম পাড়িয়ে আস্তে উঠে পড়ি। ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে, কিন্তু এই যে এতটুকু বৃষ্টিতে কাজ হবে না, ঠান্ডা হবে না, গরম গরমই থাকবে। অনেক বৃষ্টি হতে হবে, এত গরম পড়ছে। হয়তো একটা না আবার বৃষ্টি হবে কিছুদিন পরেই। তো বেশ ভালোই লাগলো বৃষ্টি হচ্ছে। আর এদিকে ভালো করে মশলাটা সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আলুটা অ্যাড করে দেব। তো আজকে মূলত আলুটা একদম ভেঙে দিচ্ছি, যাতে আলুটার না ফেলে দিতে পারে। দেখা যায় 1-2 পিস খাওয়া হলে ওই যে আমারই খাওয়া হয়। তো ভালো করে এইভাবে বেশ অনেকটা সময় কষিয়ে নেব। তারপর ঝোলের জন্য জলটা অ্যাড করব। ব্যাস, ডিমের ঝোলটা হলেই রান্না হয়ে যায়। আরও তো সকালে অন্যান্য কিছু রান্না করেছি, এর জন্য আর আলাদা করে রান্না করেছি না, ঝাল করেই রান্না করলাম। এখন সময়ের অভাবে রান্নাটুকুই কোনোভাবে করি, অন্যান্য কোনো কিছু করার আর সময় থাকে না। আগে যেমন সকালে সকালে আলাদা করে খাবার দাবার তৈরি করতাম, রুটি পরোটা বা যাই হোক। তারপর বিকালে বা সন্ধ্যার জন্য খাবার দাবার তৈরি করতাম। এখন কোনো কিছুই হয় না, একদম ভাত সকাল সকাল করে নেই। বাইরের থেকে কোনো কিছু খেতে ইচ্ছা করলে বাইরে থেকে এনে খেয়ে নেই। যাই হোক, রান্না কমপ্লিট আজকে।